আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর অধ্যায় 10 অর্থাৎ দূরত্ব এবং উচ্চতা এই অধ্যায়ের 15 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। আর এই 15 নম্বর অঙ্কটা তোমরা 26 সালের বই অনুযায়ী 10 নম্বর হিসেবে দেখতে পাবা। তো চল অঙ্কটা শুরু করি এবং প্রশ্নটা আগে প্রথমত পড়ে নিই। এখানে বলছে কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি 45 থেকে 60 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা নির্ণয় করো। তো আমি প্রথমত এই অঙ্কটা করার আগে আমাকে চিত্র আঁকতে হবে। শুধু এই অঙ্ক না, এই অধ্যায়ের যতগুলো অঙ্ক পাবা প্রত্যেকটা অঙ্ক করতে গেলেই তোমাকে আগে চিত্রগুলো আঁকতে হবে। তো আমরা চিত্র আঁকার জন্য কি নেব? প্রথমে কোনো স্থান থেকে একটি মিনারের দিকে, তার মানে একটা মিনার আঁকতে হবে। 65 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ। তাহলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ সবসময় ভূমিতে বা ভূতলে সৃষ্টি হয়। আর তার মানে কি আমাকে একটা ভূমি নিতে হবে এবং ভূমির উপর খাড়াভাবে লম্বভাবে মিনার নিতে হবে। তো তারপর মিনারের উচ্চতা এবং তার পরপর দুইটা উন্নতিকোণ সৃষ্টি হবে। তাহলে দুইটা উন্নতিকোণ নিতে হবে। তো মিনারটা আগে আমরা প্রথমত চিত্রটা আঁকি। একটা ভূমি নিব, ভূমিটা একটু বড় করে নেব, কারণ ভূমি নেওয়ার পরে আবার আমাকে মিনারের দিকে আগায় আসতে হবে। তো আমি একটা ভূমি নিলাম আর এবার হচ্ছে একটা আমি মিনার নিলাম। এখানে এবার প্রশ্নতে আসি। এখানে বলছে কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে, তাহলে কোন স্থান থেকে? তাহলে এবি একটা মিনার আমি ধরে নেই। এবি হচ্ছে একটা মিনার এবং কোন স্থান, সেই স্থানটা হচ্ছে একটা নাম দেয়। যেমন এখানে ধরো এবি সি একটা বিন্দু, সি বিন্দু থেকে মিনারের দিকে 60 মিটার যদি এগিয়ে আসি, তাহলে আমি সি বিন্দু থেকে এইখানে আরেকটা বিন্দু ডি বিন্দুতে আসলাম, আমি 60 মিটার আগায় আসলাম। এগিয়ে আসলে মিনারের শীর্ষের উন্নতি, তাহলে মিনারের শীর্ষের উন্নতি 45 থেকে 60 ডিগ্রি হয়। অর্থাৎ এই বিন্দুতে একটা উন্নতিকোণ সৃষ্টি হবে, এই এ বিন্দুর দুইটা কোণ সৃষ্টি হবে। একটা মিনার শীর্ষকোণটা এ বিন্দুর দুইটা কোণ সৃষ্টি হবে। একটা হচ্ছে সি বিন্দুতে সৃষ্টি হবে আর একটা ডি বিন্দুতে সৃষ্টি হবে। তো প্রথম যেটা ছিল সেটা কি 45, তাহলে প্রথমে আমরা কোন বিন্দুতে ছিলাম? সি বিন্দুতে। তার মানে সি বিন্দুতে একটা কোণ সৃষ্টি হবে, এটার মান হবে 45 ডিগ্রি। তো আমি এখানে আঁকা নিলাম যে এখানে 45 ডিগ্রি একটা কোণ সৃষ্টি হবে। তাহলে এই একটা কোণ সৃষ্টি হলো, আর আরেকটা কোণ সৃষ্টি হবে সেটা ডি বিন্দুতে, সেটা 60 ডিগ্রি কোণ সৃষ্টি হবে। তাহলে এইখানে ডি বিন্দুতে আরেকটা কোণ সৃষ্টি হলো, সেটা কি এর শীর্ষ, মিনারের শীর্ষ থেকেই দুইটা কোণ সৃষ্টি হলো। তো এই কোণটার মান হলো 45 ডিগ্রি আর এই কোণটার মান হলো 60 ডিগ্রি। তো আবার সি বিন্দু থেকে যখন আমি ডি বিন্দুতে যাই তখন কত মিটার আগাইছিলাম? তখন আমি 60 মিটার আগাইছিলাম। তার মানে অর্থাৎ সিডি ইকুয়াল আমাদের 60 মিটার। এটা আমি 60 মিটার লিখতে পারি। তো এখন হচ্ছে মিনারের উচ্চতাটা নির্ণয় করো। তাহলে মনে করে নেই মিনারের উচ্চতা আমরা জানি না, তাহলে কি এইচ ধরে নেই, এইচ মিটার। তো তোমরা অন্য অন্য অক্ষরও ধরতে পারো, কিন্তু এইচটা ধরা হয় আসলে মূলত হাইটের ইংলিশ হচ্ছে এইচ। এজন্য কোনো কিছুর উচ্চতা ধরতে গেলে সবাই এইচই ব্যবহার করে। তো যাই হোক, তো এখন আমি এখানে যা যা আঁকছি, যাকে যেটা যেটা ধরছি, কি কি অক্ষর দিছি, কোন আঁকছি, এই জিনিসগুলো আমি প্রশ্নের ভিতরে তুলে নেব। তো প্রথমত আমি কি লিখবো? মনে করি মিনারের উচ্চতা কত ধরছি? এইচ মিটার। তো এটা আগে সবার আগে লিখে নেব। মনে করি মিনারের উচ্চতাটা আমি লিখে নিছি। এরপরের অংশতে আমি কি লিখবো? প্রশ্নের ভিতরে যা যা আছে আমি তাই লিখবো। এখানে বলছে কোন স্থান হইতে, সেটা সি বিন্দু থেকে। তাহলে লিখবো কোন স্থানের জায়গায় লিখবো সি বিন্দু থেকে, একটি না দিলেও চলবে। সি বিন্দু থেকে মিনারের দিকে 60 মিটার এগিয়ে, অর্থাৎ 60 মিটার যদি আগায় যায় তাহলে কি ডি বিন্দু পাবো। অর্থাৎ সিডি ইকুয়াল 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষ বিন্দুর উন্নতি অ্যাঙ্গেল কত হয়? অ্যাঙ্গেল এসি বি, কিন্তু তখন কিন্তু বি ছিল, ডি বিন্দু কিন্তু পরে আসছে। অর্থাৎ এসি বি ইকুয়াল 45 ডিগ্রি থেকে অ্যাঙ্গেল ডি বিন্দুতে আরেকটা কোণ সৃষ্টি হয়, অ্যাঙ্গেল এ ডি বি ইকুয়াল 60 ডিগ্রি হয়। অর্থাৎ যা আছে আমি তাই লিখে নেব। তো আমি বললাম যে কোনো স্থান থেকে এতটুকুকে উঠাই দিয়ে আমি কি লিখবো? সি বিন্দু থেকে, একটি মিনার না দিলেও চলবে, শুধু মিনারের দিকে সেটা কি? সি বিন্দু থেকে ডি বিন্দুতে। তো মিনারের দিকে কোথায় গেছে? আমি ডি বিন্দুতে তাহলে কি সিডি ইকুয়াল 60 মিটার এগিয়ে মিনারের শীর্ষ কি? এ।
এ বিন্দুর উন্নতি কোণ, শীর্ষবিন্দুর নাম কি? এ বিন্দুর উন্নতি কি কোণ? এ সি বি। অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল 45 ডিগ্রি। এটা একটা কোণ ছিল, এইটা থেকে আরেকটা কোণ সৃষ্টি হয়েছে, অ্যাঙ্গেল এ ডি বি। এ ডি বি ইকুয়াল 60 ডিগ্রি হয়। এই তো মোটামুটি আমাদের এইখানে যা ছিল লিখে নিলাম। এবার আসি যে আমরা এখানে কিন্তু দুইটা সমকোণী ত্রিভুজ পাইছি। তো আমাদের দুইটা সমকোণী ত্রিভুজ থেকে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত সাইন, এই যে এরকম সাইন কস ট্যান, এই তিনটা থেকে যে কোনো একটা নিয়ে অঙ্কটা করতে হবে। ত্রিকোণমিতিক অনুপাত যদি আমি নিতে যাই, সাইন কস অথবা ট্যান, এই তিনটার যে কোনো একটা নিতে গেলে আমাকে একটা কোণের মান থাকতে হবে, যে কোনো দুইটা বাহুর মান থাকতে হবে। তো আমি এ বি হচ্ছে দুইটা বাহু, যেমন আমি যদি ত্রিভুজ এ বি ডি নেই, এ বি ডি ত্রিভুজ নেই, তখন কিন্তু এ বি এর মানটা দেওয়া আছে, কিন্তু বিডির মানটা দেওয়া নেই, 60 ডিগ্রি কোণের মানটা দেওয়া আছে, অর্থাৎ আমরা বিডিকে আমরা এক্স মিটার ধরে নিই। তাহলে লিখবো ধরি বা মনে করি, একবার মনে করে লিখছি, তাহলে আবার লিখবো ধরি বি ডি ইকুয়াল এক্স মিটার। বিডি ইকুয়াল এক্স মিটার ধরে নিলাম। তাহলে সিডি কিন্তু 60 মিটার ছিল, বি সি এর মানটা পাবো। সুতরাং বি সি ইকুয়াল লেখা যাবে বিডি প্লাস সিডি, বিডি প্লাস সিডি। তো বিডির মান কত? এক্স মিটার, এক্স প্লাস, আর সিডির মান হচ্ছে 60, তো দুইটা মিলে হবে এক্স প্লাস 60 মিটার। আমরা বিসির মানটা পাইছি। এবার আমি এখানে যেহেতু দুইটা ত্রিভুজ হয়েছে, একটা এ বি ডি ত্রিভুজ হয়েছে আর একটা এ বি সি ত্রিভুজ আছে, তো এই দুইটার থেকে আলাদা আলাদা করে আমি দুইবার মান নেব। একটা নেব এ বি ডি ত্রিভুজ হতে পাই, ত্রিভুজ এ বি ডি ত্রিভুজ হতে পাই। এ বি ডি ত্রিভুজ হতে কি পাইলাম আমরা? এখানে দেখো এ বি হচ্ছে লম্ব আর বিডি হচ্ছে ভূমি। লম্ব ভূমি, আবার তুমি 60 ডিগ্রি কোণের বিপরীতে কি আছে? এ বি আছে। তো 60 কোণের বিপরীত যদি এ বি হয়, তাহলে এই কোণের বিপরীত বাহু হবে এ বি। আর তো আমাদের এটার কিন্তু মান নাই, আমরা বিডি এর মানটা ধরে নিছি, অর্থাৎ বিডি যেটা ভূমি, যেটা এটাই হচ্ছে এই কোণের সন্নিহিত বাহু। তো বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু অথবা লম্ব বাই ভূমি, বিপরীত বাহু বা সন্নিহিত বাহু অথবা লম্ব বাই ভূমির সাথে ত্রিকোণমিতিক কোন অনুপাতটা মিলছে? সেটা হচ্ছে আমাদের ট্যান থিটা। তো আমরা তাহলে ট্যান থিটা নিতে পারবো। তাহলে আমরা এখানে ট্যান থিটাটা লিখি, ট্যান থিটা ইকুয়াল কত? লম্ব বাই ভূমি অথবা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তো লম্ব কোনটা? এ বি, তাহলে এ বি বাই বিডি, তাহলে বি ডি। তো যেটা লম্ব সেটাই বিপরীত বাহু, আর যেটা ভূমি সেটাই সন্নিহিত বাহু এই কোণের সাপেক্ষে। তাহলে বা ট্যান আমরা থিটা লিখতে পারবো না, ট্যান থিটার জায়গায় আমাদের এখানে একটা কোণ দেওয়া আছে অ্যাঙ্গেল এ ডি বি, তাহলে আমাকে অ্যাঙ্গেল এ ডি বি লিখতে হবে। তো আমি এখানে ট্যান এ ডি বি এর মান আমাদের 60 ডিগ্রি, তাহলে ট্যান 60 ডিগ্রি ইকুয়াল এ বি এর মান আমরা এইচ ধরে নিয়েছিলাম এবং বিডি এর মানটা আমরা এক্স মিটার ধরে নিয়েছিলাম। তাহলে বা ট্যান 60 ডিগ্রির মান √3, তোমরা তোমাদের বইয়ের 190 পৃষ্ঠা যদি ছকটা দেখো তাহলে আসবে √3 ইকুয়াল এইচ বাই এক্স। বা আমি এখানে কি করব? আড়াআড়ি বা কোনাকুনি গুণ করব। যদি কোনো গুণ করে নিচে মনে মনে 1 আছে, তাহলে √3x আর 1 দিয়ে এইচকে গুণ করলে এইচই হয়। তো আমি এইখানে এই মানটা, তাহলে আমি এখান থেকে এক্স এর মানটা বের করি, কারণ এখানে আমাদের কিন্তু উচ্চতার মানটা বের করতে বলছে। এজন্য আমি এইখানে যে প্রথম ত্রিভুজ থেকে এখানে এক্স এর মানটা নিয়ে পরের যে একটা সমীকরণ বানাবো, সেখানে আমি এক্স এর মানটা বসাই দেবো, তাহলে আমরা উচ্চতার মানটা সরাসরি বের হয়ে যাবে। তো এখানে এক্স ইকুয়াল এইচ বাই √3 নিলাম, আর এটাকে আমি 1 নং সমীকরণ বসাই দিলাম। এই মানটা এইভাবে থাক। তো আমি ত্রিভুজ আবার আরেকটা নেব, এ বি সি ত্রিভুজ নেই। তো এ বি সি ত্রিভুজ থেকে আমি কি পাইছি? 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু কোনটা? এইটা। এডি কিন্তু বিপরীত বাহু না। যখন এ বি সি ত্রিভুজ ধরবা তখন মনে করবা এডি এই মাঝখানের বাহুটা নাই। যদি না থাকে তাহলে কি 45 এর সামনে কি আছে? বিপরীতে আছে এ বি বাহু। তাহলে এ বি হচ্ছে বিপরীত বাহু এবং বিসি হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, অথবা এটা এ বিটা কিন্তু লম্ব আর বিসিটা ভূমি। তো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু ইকুয়াল আমরা লিখতে পারি
টেন থিটা, অথবা লম্ব বাই ভূমি ইকুয়াল লিখতে পারি ওই একই টেন থিটাই। তাহলে আমি এখানে লিখব ত্রিভুজ এ বি সি হতে পাই, ত্রিভুজ এ বি সি হতে কি পেলাম, টেন থিটা। তো থিটার জায়গায় আমাদের কোন কি আছে, অ্যাঙ্গেল এ সি বি আছে। তাহলে আমরা লিখবো অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল লম্ব বাই ভূমি অথবা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে লম্ব অথবা বিপরীত বাহু ইকুয়াল আমরা এ বি লিখতে পারবো, আর সন্নিহিত বাহু বাই ভূমি ইকুয়াল লিখতে পারবো বিসি। তাহলে বা টেন হবে 45 ডিগ্রি। আর এবি এর একটা মান আমরা ধরে নিয়েছিলাম এইচ, আর বিসি এর মানটা আমরা বের করে রাখছিলাম এক্স প্লাস 60। তাহলে এখানে লিখবো এক্স প্লাস 60। 1045 ডিগ্রি মান তোমাদের বইতে 1 দেওয়া আছে, তো 190 পৃষ্ঠা ছকের ভিতরে। তো ওই ছকটা অবশ্যই তোমরা মুখস্থ করে নেবা। তো এখানে এইচ বাই এক্সের একটা মান পাবো আমরা এইচ বাই √3। তাহলে এইচ বাই আমরা √3 প্লাস 60 এটা লিখতে পারি। এবার বা আমি এটাকে আড়াআড়ি বা কোনাকুনি গুণ করব। তো এই যে 1 এই অংশটুকু যে আছে, এই অংশটার সাথে 1 এর গুণ হবে, আর নিচে মনে 1 আছে, 1 এর সাথে এইচ গুণ হবে। অর্থাৎ আমি এখানে লিখব এইচ ইকুয়াল এই যে এইটা 1 দ্বারা গুণ করলে এইটাই হবে, অর্থাৎ এইচ বাই √3 প্লাস 60। বা এই যে এইচটা আছে সমানের এই পাশে নিয়ে এসে পড়বো, এইচ মাইনাস এইচ বাই √3 ইকুয়াল কত, 60। এবার এর থেকে আমি কি করব, দুইটা থেকে এইচ কমন নেব। যদি দুইটা থেকে এইচ কমন নেই তাহলে কি আসে, 1 মাইনাস 1 বাই √3 আসে, 60। তো বা এটাকে যদি তুমি লসাগু করো তাহলে দেখো এখানে নিচে √3 আসে, আর উপরে আসে √3, ওই 1 আছে, 1 দিয়ে √3 কে ভাগ করলে √3 হয়, আবার √3 দিয়ে 1 কে গুণ করলে √3 হবে, মাইনাস √3 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1 কে করলে 1 হয়, ইকুয়াল 60। তো বা এই যে এটা কিন্তু নিচে, তো আর এই 60 নিচে মনে 1 আছে, তো এইচ কিন্তু উপরে। তাহলে এইটাকে আমি আরেক গুণ যদি করি, 1 দিয়ে এইচ ইন্টু √3, এটাকে এইচ ইন্টু √3 মাইনাস 1 এটা হবে, আর এখানে থাকবে এটাকে গুণ করলে 60 √3। তাহলে বা এইচ ইকুয়াল 60 √3 বাই এখানে √3 মাইনাস 1, এরা গুণ আকারে ছিল এইচের সাথে, এর পাশে আসলে ভাগ হয়ে গেল। তাহলে সুতরাং এইচ ইকুয়াল আমরা ক্যালকুলেটর থেকে ক্যালকুলেশন করে নিতে পারি। তো 60 √3 লিখলাম, আর এই √3টাকে ক্লোজ করে দিলাম, আর এখানে ভাগ আছে, ভাগ চিহ্ন আর একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেটে √3 মাইনাস 1। তাহলে এখানে √3 দিলাম, আর এটিকে রোডটাকে ক্লোজ করে দিলাম, তাহলে -1, আর ব্র্যাকেটটা ক্লোজ করে ইকুয়াল যদি দাও, ইকুয়াল দিলে এটা আসে। তো এইটা হইলে এটাকে আমরা দশমিকের মান কনভার্ট করি। দশমিকের মান যদি কনভার্ট করি তাহলে 141 পয়েন্ট সামথিং আসে। তাহলে 141 পয়েন্ট, এতগুলা দশমিকের মান থেকে আমি এতগুলা নেব না, জাস্ট 3টা মান নিব। আর 3টা মান নেওয়ার পরে যে ঘরটা থাকবে সেই মানটা যদি 4 থেকে বড় হয় তাহলে 1 যোগ করতে হবে। অর্থাৎ এখানে এসে 1 যদি যোগ করি তাহলে কত হবে, 962 হবে। তো আমি যেহেতু দশমিকের অনেকগুলো ঘর বাদ দিয়েছি তাই আমাকে এখানে প্রায় লিখে দিতে হবে। তাহলে প্রায়, আর এটা কিসের মান আমরা পাইছি, এটা কিন্তু আমরা এই মিনারের উচ্চতার মান পাইছি। তাহলে লিখবো সুতরাং মিনারের উচ্চতায় এত মিটার প্রায়।